গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ভ্লগ নিয়ে। তো আজ হলো বুধবার আর সকালে ঘুম থেকে উঠেই আগে চলে এসেছি রান্নাঘরে। তো আমার যেদিন যেদিন অফিস থাকে, মানে উইকেন্ড ছাড়া, শনি রবিবার ছাড়া, কিভাবে আমার দিনটা কাটাই সেটাই আজকে তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করব। তো সকালে ঘুম থেকে উঠেই আমি যেটা করি, ফ্রেশ হয়ে আগে চলে আসি কিচেনে। আগের দিন রাত্রেই আমি ভেবে রেখে দিই যে পরের দিন কি কি রান্না হবে। তো সেই মতোই আমার সব কিছু প্রিপারেশন নেওয়া থাকে আর সেইভাবে এসেই আমি রান্নাটা বসাই। তো প্রথমেই যেমন আমি আজকে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি, এখানে আমার রান্না বান্না যেরকম কমপ্লিট। আজ লাঞ্চের মেনুতে আছে ভাত, তার সাথে নিরামিষ লাউ ঘন্ট, তার সাথে আছে পাবদা মাছের ঝাল। পাবদা মাছে যেহেতু কাঁটা থাকে, আমি ওই জন্য কাঁটাটা বেছে ওকে দিই মাছটা। আর তার সাথে আছে নিরামিষ বাঁধাকপির ঘন্ট। একটা তরকারি আমি আগের দিনের করে রাখি আর পরের দিন দুটো বা একটা সেরকমভাবে করি, যেদিন যেরকম আর কি থাকে। চেষ্টা করি একটা তরকারি আগে থেকে করে রাখার, কেননা ভাতের সাথে তো 2-3 রকমের পদ না খেলে হয় না। তো সেই জন্যই আমি একটা তরকারি বা দুটো তরকারি আগের দিন করে রাখার চেষ্টা করি, যাতে সকালে উঠে আমার রান্নাটা আরও অনেক ইজি হয়ে যায়। তারপরেই আমি যেটা করি, খাবারগুলোকে ঠান্ডা করতে দিয়ে এসে ফার্স্টে ওর ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি। ও মোটামুটি ততক্ষণে রেডিও হয়ে যায় স্নান করে, তারপরে আমি ওকে দিয়ে দিই ব্রেকফাস্ট। আজকে যেরকম ওকে ডিম পাউরুটির টোস্ট দিয়েছিলাম, এক একদিন এক এক রকমের দিই। তারপরে ও অফিস বেরিয়ে যায়। আজকে আমি যেরকম ও অফিস বেরিয়ে যাওয়ার পরে রাত্রে তরকারিটা করে রেখে দিচ্ছি। কোনো দিন সকালবেলা করি, আবার কোনো দিন সন্ধ্যাবেলাই করি। তো সকালবেলা এখন কয়েকদিন ধরে করছি, কেননা এখন অফিসের ভীষণ চাপ চলছে। তো ওই জন্য অফিসের যেদিনকে খুব উঠতে লেট হয়ে যায়, তখন আবার কখন তরকারি করব, মানে লেট হয়ে যায় খেতে। আর আমরা যেহেতু 10টা সাড়ে 10টার মধ্যে খেয়ে নিই, তো তরকারিটা করে থাকলে খুব সুবিধা হয়। তরকারিটা শুধু গরম করে নিলেই হয়, আর তার সাথে একটু রুটি ছেঁকে নিই। তো রুটিতেও ও আমাকে হেল্প করে। ও অফিস থেকে এসে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে ও আমাকে রোজ আটাটা মেখে দেয়। আর ততক্ষণে আমি কি করি, তরকারিটাকে গরম করতে বসিয়ে দিই আর তারপরে রুটিও করে নিই। তো ব্যাস, অনেক ইজিলি হয়ে যায় এরকমভাবে করলে। গল্প করতে করতে এখানে আমার রাতের তরকারিটাও বানানো হয়ে গেছে। আজকের মেনুতে রয়েছে সিম্পল কুমড়ো আলুর একটা নিরামিষ তরকারি। তো এখানে আমি কিছুটা ঠান্ডা করার জন্য আগে রেখেছি, তারপরে ওটাকে বন্ধ করব। আর এখানে আন্টির জন্যও নিয়ে নিয়েছি, একটু আন্টিকে দিয়ে আসবো। তো রান্না বান্না হয়ে যাওয়ার পরে আমি কি করি, ব্রেকফাস্ট করতে বসি। কিন্তু সব দিন এরকমভাবে হয় না, কোনো দিন থাকে যে ব্রেকফাস্ট একটু লেট হয়, কোনো দিন একটু তাড়াতাড়ি হয়। তো আমি যেটা করি যে ও চলে যাওয়ার পরে ঘরের সব কাজগুলো আগে কমপ্লিট করি। গাছকে জল দেওয়া, মাছকে খাবার দেওয়া, ডাস্টিং, বিভিন্ন যা সব কাজ থাকে ওগুলো করে তারপরে অফিসের কাজে বসি। তারপরে আবার স্নান টান করে লাঞ্চ করি। তো আজকে যখন লাঞ্চ করছিলাম, তখন তো হঠাৎ করে দেখছিলাম বাইরে থেকে বেশ হাওয়া দিচ্ছিল। তারপরে আমি আর অত বাইরে আসিনি, আমি খেয়ে দিয়ে একদম অফিসের কাজে বসে গেছিলাম। আর এখন মোটামুটি বাজে 3টে মতো, আর বাইরে দেখো পুরো ঘন কালো মেঘ করে এসেছে, ভীষণ হাওয়া দিচ্ছে। মানে হঠাৎ করে আমি শুনছি সব জিনিসপত্র পড়ে যাচ্ছে। আমার বাইরে কিছু কিছু বাগানের জিনিসপত্র থাকে টবের, তো দেখছি সেগুলো ধুমধাম করে পড়ছে। তখন আমি বাইরে এসে দেখলাম যে ভীষণ হাওয়া দিচ্ছে। তারপরে একটু একটু করে দেখলাম ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হচ্ছে। এখানে বৃষ্টি থামার কিন্তু এখন কোনো নাম নেই, কেননা সন্ধেবেলা হলেই, রোজ বিকেল সন্ধে হলেই পুরো সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে। একদম চিল্ড ওয়েদার, মানে এটাই আমি সারা জীবন দেখে এসেছি। মানে বিয়ের পরে অ্যাটলিস্ট আমি এটাই দেখে এসেছি ব্যাঙ্গালোরে, যে এরকমই ওয়েদারটা থাকে। তো অনেক দিন পরে আবার এরকম টাইপের ওয়েদার শুরু হয়েছে, সত্যি ভাল লাগছে। গরমটা থেকে অনেক নিস্তার পাওয়া গেছে। তো এখন সন্ধ্যাবেলা, তো এরকম রোজই হয় যে সন্ধ্যাবেলায় ও আসলে আমি ওর জন্য নয় কিছু একটা ড্রিঙ্কস বানিয়ে রাখি, যেরকম কোনো দিন শরবত, কোনো দিন আম পোড়ার শরবত, কোনো দিন ফ্রেশ জুস বানিয়ে দিই, কোনো দিন স্মুদি বানিয়ে দিই, কোনো দিন লাস্সি, যেদিন যেটা হয়। তারপরে একটু সন্ধ্যাবেলার স্ন্যাক্স খাই। তো কোনো দিন ও বাইরে থেকে স্ন্যাক্স নিয়ে আসে, কোনো দিন আমি বাড়িতে বানিয়ে ফেলি। তো আজকে যেরকম ও এসছে 7:45টার দিকে, এখন ওকে একটু আম পোড়ার শরবত দিলাম। ও আর কিছু খাবে না বললো। তো তারপরে আমার যদি অফিসের কাজ হয়ে যায়, আমরা দুজনে একটু সিনেমা দেখি। তো আজকে যেরকম আমরা এখানে একটা অনেক দিন ধরে একটা সিনেমা খুঁজছিলাম, দ্য আইডিয়া অফ ইউ বলে নতুন বেরিয়েছে, ওটাই বসে বসে দেখছিলাম। তো আজকে যেরকম তরকারিটা করা রয়েছে, সেই জন্য আমি পরে এখন 9:30টার দিকে এসেছি। ও আটাটা আমাকে অলরেডি মেখে নিয়েছে, আর আমি এখানে রুটিটা করছি। তো এরকমভাবেই আমার অফিসের দিনগুলো কাটে সারাদিনভাবে। আর কেউ একজন হেল্প করলে সত্যি কাজটা খুব ইজি হয়ে যায়। তো চলো এবারে আমরা খেতে বসি। আজকের ভিডিওটা এতটাই থাক। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টেও অবশ্যই জানিও ভিডিও কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ।